স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। শুরু হয়েছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্টডাউন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী মাঠে। প্রতিটি পাড়ার অলিগলি থেকে শুরু করে চায়ের দোকানগুলোতেও সিসিক নির্বাচন নিয়ে আড্ডা হচ্ছে এবং সবার এখন একটাই চিন্তার বিষয়, কে হতে যাচ্ছেন সিলেটের আগামীর কাণ্ডারি। সম্ভাব্য প্রার্থী এবং কৌশলী সমর্থকরা কে কোন পালে হাওয়া দিচ্ছেন তা বোঝা সাধারণ মানুষের পক্ষে বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আসন্ন সিসিক নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। নৌকার মেয়র প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় বারবার স্লোগান দেওয়া হচ্ছে বিএনপি পন্থী কাউন্সিলর প্রার্থীর পক্ষে, এবং এদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা তার দলীয় প্রার্থীকে বাদ দিয়ে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে ভোট চাইছেন একদম সরাসরি ভাবে। শুক্রবার রাত 8:30টার দিকে মহানগরের 18 নং পৌরসভার 18 নং ওয়ার্ডের ঝেরঝিরিপাড়ার এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় হয় সিসিক নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর। স্থানীয় ক্লাবের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল এবং এই সময় উপস্থিত ছিলেন 18 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সালমান চৌধুরীর স্বামী। এছাড়া আরো উপস্থিত ছিলেন ওই এলাকার অনেক নামিদামি গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং স্বামী ছিলেন ছাত্রদলের সাবেক নেতা এবং বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা। তাছাড়া তিনি সিলেট 2 আসনের সাবেক এমপি এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর ভাই। এছাড়াও এই সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং 18 নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি কানুন্নাহার চৌধুরী তিনিও উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভদ্রতাবশত উপস্থিত সকলের নাম উচ্চারণের সময় বিএনপি পন্থী সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাম্মী চৌধুরীর নামও উল্লেখ করেন এবং তার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর পেছন থেকে শাম্মীর সমর্থকরা শাম্মী ভাই বলে স্লোগান দিতে শুরু করেন। এ সময় বেশ বিব্রতকর অবস্থায় পড়েন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তিনি হাত দিয়ে থামাতে বললেও তার সমর্থকরা স্লোগান থামাননি, বরং আরো অনেকক্ষণ তারা শাম্মী চৌধুরীর নামে স্লোগান চালিয়ে যান। এ সময় অনেকটা বিব্রত হওয়ার ছবি ফুটে ওঠে আনোয়ারুজ্জামান চৌধুরীর চেহারা এবং সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠছে। আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চে বসে থাকা অবস্থায় মতবিনিময় সভায় উপস্থিত জনতার একাংশ ফের সালমান চৌধুরী শাম্মীর নামে স্লোগান দিতে থাকেন। এদিকে স্লোগানের সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনা সমালোচনার ঝড় উঠছে। অনেকেই মন্তব্য করছেন এটি কি আওয়ামী লীগের প্রার্থীর মতবিনিময় সভা ছিল নাকি বিএনপির কাউন্সিলর প্রার্থীর ছিল। এছাড়া এই স্লোগান দেওয়াটা আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে অপমানজনক এমন মন্তব্য করছেন অনেকেই। এদিকে দলের ভাইস চেয়ারম্যান হয়েও তিনি জাপার প্রার্থীর পক্ষে ভোট না চেয়ে সরাসরি ভোট চেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে, অর্থাৎ নৌকার প্রার্থীর পক্ষে। এমনটি করেছেন ইয়াহিয়া চৌধুরী ইহিয়া। তিনি সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য। তবে এবার তিনি আসন্ন সিসিক নির্বাচনে নিজের দলের প্রার্থী বাবুলের পক্ষে ভোট না চেয়ে ভোট চেয়েছেন নৌকার প্রার্থী আনোয়ারের পক্ষে। সিলেট সিটিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে দলটির মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতাদের কাছে। ইয়াহিয়ার বিরুদ্ধে দলের চেয়ারম্যানের কাছে নালিশ করেছেন তিনি। শুক্রবার রাতে 18 নং ওয়ার্ডে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত একটি মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সরাসরি আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চান। এই প্রসঙ্গে শনিবার নজরুল ইসলাম বাবুল বলেন, ইয়াহিয়া চৌধুরীকে বিভিন্ন সময়ে তার কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি, তবে তিনি আসেননি। অথচ আওয়ামী লীগের প্রার্থীর সভায় অংশ নিয়েছেন তিনি এবং ভোটও চেয়েছেন। দলের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এটি কিছুতেই করতে পারেন না এবং এমনটি দলের মধ্যে ঝামেলা তৈরি করছে মন্তব্য করেছেন বাবুল। দলীয় শৃঙ্খলা বিরোধিতার এইসব কর্মকাণ্ডের ছবি এবং ভিডিও ফুটেজ তিনি দলের চেয়ারম্যান এবং মহাসচিবের কাছে পাঠিয়েছেন। তারা ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এমনটি শোনা যাচ্ছে। উল্লেখ্য, 10ম জাতীয় সংসদে মহাজোটের প্রার্থী হিসেবে সিলেট 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ইয়াহিয়া চৌধুরী। তবে গত নির্বাচনে তিনি প্রার্থী হয়ে জামানত হারান। সিলেট 2 থেকে তখন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাদের দুজনের বাড়ি একই এলাকায়। আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় ইয়াহিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রার্থীকে জয়ী করে তুলতে সবাই যেন সহযোগিতা করেন।
দীর্ঘদিন থেকে তিনি তাকে ছিলেন এবং আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ভালো মানুষ বলে উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে ইয়াহিয়া চৌধুরী বলেন, এটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না, এলাকাবাসী এটা আয়োজন করেছিল, তাই তিনি এলাকাবাসীর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। তিনি ছাড়াও বিভিন্ন দলমতের মানুষ এই সভায় উপস্থিত ছিলেন এবং এলাকার একজন বাসিন্দা হিসেবে তিনি গিয়েছিলেন। তবে তার দাবি তিনি কারোর পক্ষেই ভোট চাননি। উল্লেখ্য, আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী মাঠের উত্তাপ এবং নির্বাচনকে ঘিরে ঘটে যাচ্ছে নানা ঘটনা দুর্ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সিটি নির্বাচন নিয়ে আপডেট। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সাথে এবং আপনি ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।